আসসালামু আলাইকুম। রান্নাঘরের পুরাতন কড়াইগুলো পরিষ্কার করা নিয়ে আমরা সবসময় কিন্তু চিন্তিত থাকি। আজকের এই ভিডিওটা দেখলে পুরাতন কড়াই এরকম ঝকঝকে সাদা করতে আপনার কোনো চিন্তায় পোহাতে হবে না। একবার যদি পরিষ্কার করে নেন তাহলে এই কড়াইটা কিন্তু সবসময় একদম সাদাই থাকবে। একটু কষ্ট করতে হবে, সেই টিপসগুলো আপনাদের বলে দেব ভিডিওর মাঝখানে। তো আজকে এই দস্তার কড়াইটা, পুরাতন যে দস্তার কড়াইটা দেখতে পেয়েছেন 10 বছরের পুরানো এই দস্তার কড়াইটা আজকে আমি পরিষ্কার করে দেখাবো। বাহির সাইডটা এরকম পরিষ্কার হয়েছে আর ভেতরের সাইডটা একদম ঝকঝকে তকতকে করে নিয়েছে। তো রান্নাঘরের এই কড়াইগুলো পরিষ্কার থাকলেই আসলে রান্না করতেও কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে এবার দেখাচ্ছি আমি এই কড়াইটা কিভাবে এত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারাও পারবেন, একদম এরকম পরিষ্কার হবে। কালো, যত কালো কুচকুচে কড়াই হোক না কেন, 10 বছর বলেন 15 বছর বলেন, সব ধরনের মানে পুরাতন কড়াইগুলো পরিষ্কার করতে পারবেন। তো আমি আমার কড়াইটা প্রথমেই আপনাদের একটু ভালোভাবে দেখাবো, কারণ অনেকে এটা ফেক মনে করতে পারেন যে আমি আসলে এই কড়াইটাই কি আসলে পরিষ্কার করে দেখিয়েছি নাকি না, মানে অন্য একটা কড়াই দেখিয়েছি। আসলে এই কড়াইটাই কিন্তু প্রথমে এরকম একটা ছুরি ব্যবহার করতে হবে আমাদের। তো ছুরিটা একটু পুরানো হলে সব থেকে বেশি ভালো হয়, কারণ পুরানো ছুরি দিয়ে এগুলো মানে যখন আপনি আঁচড়ে আঁচড়ে উঠাবেন তখন হচ্ছে হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এ কারণে পুরাতন ছুরিটাই ব্যবহার করবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন আঁচড়ে আঁচড়ে, আর প্রথমে এই সাইডের যে ময়লাগুলো আছে এগুলো যখন উঠাবেন তখন মনে হবে যে কড়াইটা পরিষ্কার করা খুবই সহজ। তবে আপনাদের একটা কথা বলে দেব, কোনো কিছু মানে সম্পূর্ণ একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে। কোনো কিছু সহজে কিন্তু অর্জন করা যায় না। তো এই যে কড়াইগুলো পরিষ্কার একবার যদি করে নেন তাহলে কিন্তু খুব সহজেই এই কড়াইগুলো পরিষ্কার রাখতে পারবেন। তো প্রথমে একটু কষ্ট করে এটাকে সাদা করে নিতে হবে। তো আঁচড়ে আঁচড়ে আমি এই যে পেছনের সাইডের যে তলার যে ময়লাটা আছে সেটাও এরকমের আমি আঁচড়ে আঁচড়ে উঠিয়ে নেব। তো এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমি একটু অফ ক্যামেরায় করে নিচ্ছি। পুরাটা কিন্তু এভাবে ছুরি দিয়েই করতে হবে। তো ছুরি দিয়ে করাটা কিন্তু একটু কষ্ট, কারণ মানে হাতে একটু ব্যথাই লাগে। তো আপনি যদি চান যে এই কাজটা আপনি চামচ দিয়ে করবেন তাহলে কিন্তু পারবেন না। চামচ দিয়ে এটা কিন্তু এইভাবে পরিষ্কার হবে না, এই যে আস্তরণগুলো উঠবে না। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা এই কড়াইটায় ছিল। এগুলো কিন্তু একদম মানে আউটসাইডের যে ময়লা সেগুলো, ভেতরের সাইডেও আস্তরণের মতো কিছু ময়লা ছিল, সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এরপর এটাকে আমি পানিতে ভিজিয়ে তারপর এটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য আমি একটা তার জালি এবং একটু হুইলের গুঁড়া ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন হুইলের গুঁড়া ব্যবহার করছি। চাইলে আপনারা লিকুইড ভীম অথবা ভীম সাবান যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। মানে আমাদের প্রথম অবস্থায় এটার উপরে যে তেলের অংশটা আছে, তো এই যে এই কথাটা মনে রাখবেন, তেল সহ এই কড়াইটা পরিষ্কার করতে যাবেন না। তেল, কারণ এই কড়াইগুলোতে রান্না করতে করতে তেলটা কিন্তু বসে যায়। তো এই জন্য হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলে সব থেকে বেশি ভালো হয়, কারণ তেলটা কিন্তু থাকে না। খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু চুলাটা অন করে দেব। তো চুলাটা অন করে এটাকে আমি 20 মিনিটের মতো জাল করে নেব। কোনো রকম কিছুই করা লাগবে না, শুধু 20 মিনিট পর এটা কিন্তু এইভাবে সাদা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আরও একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যখন আপনার এই কালো আস্তরণগুলো উঠবে না তখন আপনারা কি করবেন, এইভাবে তার জালি দিয়ে একটা চামচ দিয়ে এটাকে একটু ঘষে নেবেন। এটাতে কোনো রকম কষ্ট নেই, আপনার হাতেও কোনো রকম কোনো কষ্ট হবে না। তো একটু ঘষা দিলেই এটা কিন্তু একদম সাদা হয়ে যাবে, কারণ গরম অবস্থাতে এটা এই ময়লাটা খুব দ্রুত উঠে যায়, একদম নরম থাকে। তো আমার এটা পুরানো হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে এটা এখন আমি পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য আপনারা চাইলে শুধু তার জালি ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই সিরিজ যে কাগজটা আছে এটা ব্যবহার করবেন। আমি প্রথমে হালকা গরম অবস্থায় এটাকে একটু ঘষে নিয়েছি, একদম বেশি গরম অবস্থায় না, হালকা গরম অবস্থায় এটাকে ঘষে নিয়েছি, যাতে সিরিজ কাগজটা দিয়ে এটাকে ঘষা যায়, হাতে যেন খুব বেশি তাপ না লাগে। এই কাজটা কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে কিন্তু আপনারা একদম সাদা যে কড়াইটা যে সাদা চাচ্ছেন সেভাবে কিন্তু পারবেন না। তো এরপর আমি এটাতে পানি দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু কড়াইটা একদম গরম নেই, কড়াইটা মোটামুটি একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এই সিরিজ কাগজে আমি হচ্ছে লিকুইড ভীম নিয়ে নেব। লিকুইড ভীম দিয়ে তারপর এটাকে আমি পরিষ্কার করব। ভিডিওর এ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আর এই ভিডিওতে একটি লাইক দেবেন, যাতে এই টিপসটা যেন আরও অনেক মানুষের কাছে চলে যায়, যাতে করে সবাই যেন তাদের ঘরের পুরাতন এই কড়াইগুলো পরিষ্কার করে নিতে পারে। আপনি যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু কড়াইটা একদম ঝকঝকে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। আর যদি চান যে না আমার কড়াইটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, তাহলে এই অবস্থাতেও রেখে দিতে পারেন। তবে আমার এটা এখনও পর্যন্ত আশানুরূপ হয়নি, যার কারণে এটাকে আমি আরও বেশি পরিমাণে ঘষে নিচ্ছি। আর এই ঘষাঘষির কাজটা কিন্তু আমি সিরিজ কাগজ দিয়ে করেছি। ভেজা অবস্থায় সিরিজ কাগজ দিয়ে ঘষলে আরও দ্রুত বেশি পরিষ্কার হয়। তো তার জালি দিয়েও আপনারা করতে পারেন, যদি সিরিজ কাগজ না থাকে সেক্ষেত্রে আপনারা তার জালি দিয়ে করতে পারেন, তবে একটু সময় বেশি লাগবে। তো এবারে আমি কড়াইটা আবার একটু ধুয়ে নিচ্ছি। মোটামুটি অনেকবার ঘষাঘষি করার পরে কড়াইটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। এবার যে আমি এটা ধুয়ে নিচ্ছি, এটা কিন্তু আলতো হাতে ধুয়ে নিচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্পঞ্জ, তো এটা দিয়ে আমি একটু সুন্দরভাবে মানে থালা বাসন যে রেগুলার যে থালা বাসনগুলো আমরা ধুই সেগুলো, তো সেটা দিয়ে আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমি নিচের সাইডটা বেশি একটা ঘষাঘষি করি নাই, কারণ নিচের সাইডটা এমনিতেই কালো হয়ে যায় এই কড়াইগুলোর, তো যার কারণে ওটা আর তেমন একটা গুরুত্ব দেয়নি। তো এখন তো এই কড়াইগুলো সাদা হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এই কড়াইগুলো এইভাবে সাদা রাখার জন্য প্রত্যেকবার রান্নার পরপরই আপনারা তার জালি দিয়ে একটু পরিষ্কার করে সাইডগুলো পরিষ্কার করে সুন্দরভাবে ঘষে তারপর পরিষ্কার করে রেখে দেবেন, তাহলে আর এটা কালো হবে না। কারণ যদি এটা মানে অল্প অল্প ময়লা রেখে তারপর রেখে দেন, তাহলে আস্তে আস্তে এটা কিন্তু কালো হয়ে যায়। তো এই সব জিনিস একটু মাথায় রাখলে তাহলে কিন্তু এই কড়াইগুলো সাদাই থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। কড়াইটা পরিষ্কার করতে আমার যতটুকু কষ্ট হয়েছে সব কষ্ট আমি ভুলে গেছি কড়াইটা সাদা এইভাবে ধবধবে দেখার পরে। আমার খুবই আনন্দ লাগছে, আপনাদেরও আনন্দ লাগবে। আপনারা যখন আমার এই টিপসগুলো ফলো করে আপনাদের বাসার কড়াইগুলো পরিষ্কার করবেন, তখন আসলে আপনারা আমাকে ধন্যবাদ না জানিয়ে পারবেন না। অবশ্যই বাসায় যদি কড়াইগুলো পরিষ্কার করেন আমার এই টিপসগুলো ফলো করে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কড়াইগুলো কেমন পরিষ্কার হয়েছে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বলবেন যে কী কারণে হয়নি, তো আমি আসলে এগুলো একটু সমাধান দিয়ে দেব কমেন্টে। তো যাই হোক, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা বাসাতে এটা ট্রাই করবেন, একদম মানে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন। আর যে কষ্টটুকু হবে সেটা কিন্তু একদম ভুলে যাবেন। আর রান্নাঘরে গিয়ে বারবারই এই কড়াইটা কিন্তু আপনি ফলো করবেন এবং দেখবেন। দেখতে পাচ্ছেন আমার প্রথম যে কড়াইটা যেমন ছিল এই কুচকুচে কালো কড়াইটাই কিন্তু আমি এইভাবে সাদা করে নিয়েছি, একদম নতুনের মতো।